আমরা প্রত্যেক বছর মাংস প্রক্রিয়াজাতকারীদের যে প্রশিক্ষণ দিয়ে থাকি, এটা আমাদের অফিসের মাধ্যমে এটা হয়ে থাকে এবং আমরা তাদেরকে এই মাংস যে আইনটা, এটা আমরা সাধারণত তাদেরকে অবগত করি। পাশাপাশি এবং তাদের যে আইনেই বলা আছে যে তাদের মাংস বিক্রি করতে গেলে আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমাদের ভেটেরিনারি সার্জনের প্রত্যয়। যেহেতু আমাদের উপজেলায় একজন মাত্র ভেটেরিনারি সার্জন, সেক্ষেত্রে এটি ডিফিকাল্ট হলেও তারা যাতে আমাদের কনসার্ন করে আমরা সেই প্রেক্ষিতে হয়তো বা লোক দিয়ে দিতে পারবো যে আমাদের মাঠকর্মী যারা আছে তাদের মাধ্যমে যাতে এটা জবাই করে তারা। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পুরো ফুলবাড়ী উপজেলায় এই বিষয়টা নিয়ে কোনো কষাই এ পর্যন্ত আমাদের লাইসেন্স প্রক্রিয়া তারা আসেনি। তো আমরা তাদেরকে আবারও সতর্ক করব, যদি তারা তাদের এই সতর্কমূলক নির্দেশে তারা যদি কার্যক্রম গ্রহণ না করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা। হ্যাঁ, দেখেন আজকেও কিন্তু শত শত মানুষ সেই পচা মাংসগুলো এবং রোগাক্রান্ত গরুর মাংসগুলো কিন্তু দেখার জন্য এখানে ভিড় করছে। দেখেন যে এখন পর্যন্ত এই মাংসগুলো রেখেছে এবং স্থানীয়রা জানাচ্ছে যে দ্রুত এই পচা মাংসগুলো এখান থেকে অপসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তোমরা গরু গোস্ত সে দাওয়াত দিছি, কইছেন বলে আও কিনে গায়ে গরু গোস্ত ছাড়া খাবো না। হ্যাঁ, আর গরু গোস্ত নেওয়া বন্ধ করছে, বন্ধ করার পর তোমার দাওয়াত ফিরিয়ে দিচ্ছেন। ফিরিয়ে দেন নাই? হ্যাঁ, দাওয়াত দিছি, দাওয়াত ফিরিয়ে এক বছর তো বেশি ধরা যাচ্ছে। আমি মোহাম্মদ মানিক মিয়া, ফুলবাড়ি কুড়িগ্রাম শিমুল বাজার। আমি পরশুদিন 600 টাকা উনি যখন মাইকেন করছে তখন আমি 1 কেজি গোস্ত নিয়ে গেছি। আমার মেহমান আসছে, সেই গোস্তগুলো রান্না করছে, পরে কালো কালো হয়েছে। পরে আমার বাচ্চাটা খোয়াছি, এখন আমার বাচ্চাটা অসুস্থ আছে। এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি, এটা নিয়ে খুবই ক্ষতিগ্রস্ত। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এলাকাবাসী থেকে আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই, যে বিচারের মাধ্যমে এই আমাদের বাজার বা মানুষ যাতে এই ধরনের আর অসৎ ব্যবসায়ী না থাকতে পারে, আমরা আশা এই আকাঙ্ক্ষা করেই আমরা এই এলাকাবাসী সবার আশা যে আমরা একটা উপযুক্ত বিচার চাই। আমি যাই হোক জনগণের উদ্দেশ্যে 2-4টে কথা বলতেছি। যেহেতু আমরা জনগণকে গতকাল এখানে কিন্তু হাটের মতন মানুষ জুটছে, প্রায় হাজার হাজার দর্শক জুটছে, তাদেরকে আমরা মানে যেহেতু অনেকভাবে তাকে বুঝি করিয়া আমরা আইন হাতে না নিয়ে আমরা থানায় সোপর্দ করেছি। থানার লোক এসেছে, থানার সোপর্দ করার পর তাকে আমরা মোটামুটিভাবে তার কাছে রিকোয়েস্ট করেছি তারা যেন এই বিচারটা সুষ্ঠুভাবে করে এবং আমরা যেন এলাকার মানুষ এই বিচার সন্তুষ্টজনক পাই, এই আশা রেখে আমরা তাকে পাইলে এইটুক বিচার যদি আমরা পাই তাহলে আমরা এলাকাবাসী সবাই সন্তুষ্ট। আমরা টিওনো স্যারকেও জানাছি এবং মোটামুটিভাবে এটা সারা বাংলাদেশ অল বিশ্বের মানুষ কিন্তু জানি গেছে। যাই হোক, এই মর্মে আমরা রিকোয়েস্ট করেছি যাতে যারা আছে মানে জনকল্যাণ জনসেবামূলক কাজ যারা করে, যারা বিচারক মণ্ডলীদের কাছে আমাদের আকুল আবেদন ছিল, তা এই বিচারটার জন্য সুষ্ঠু হয়। আপনি বলেন চাচা, এই যে সবাই সামলাতি। আমি মানিক, বাড়ি আমার শিমুলবাড়ি টেমরি বাজার। যাই হোক, কালকে রাত 10টার দিকে আমরা বাজারেই তা এক দোকানদার আমার হট করে বলতে হচ্ছে যে শাহানুর কষাইয়ের লোক হঠাৎ করে মাংস নিয়ে যাচ্ছে। তারপরে মোটরসাইকেলটা নিয়ে সামনে গেলাম, যে অটো থামাইলাম, থামে পুষ করলাম যে শাহানুরের চ্যাংড়া, ওর নাম হলো জয়নাল করে। জয়নাল ভাই এলে গিরে মাংস কয়া মুই মাংস কুটি আনলেন, এই কুটি আনলেন কয়েন আমি মারলে তোর অটো থাকি। পরে এলাকার সবাই আসলো, আসিয়া দেখলো যে পচা মাংস। শাহানুরি গেল, শাহানুর হাত ধরে পাং ধরে সামনে মাপ চায় যে আমার ভুল হয়েছে, আমি আর এই ভুল করিবেন নই। পরে কোদাল নিয়ে আসলো, পুঁতে ধুবে। পরে এলাকার লোক কোথায় দিল না, দিয়েছে সবাই গ্রামবাসী বাজার নিয়ে আসলো। আনার পর চৌকিদার আসলো, মেম্বার, চেয়ারম্যান, থানা আসিয়া এখন শাহানুর থানা নিয়ে গেল। মাংস এখানে আছে। এখন এলাকাবাসী বা সবাই উচিত যে এইরকম একটা অসাধু ব্যবসা দীর্ঘদিন থেকে করতেছে, আসি আরও
6 মাস বা 1 বছর আগে এইরকম একটা ঘটনা ঘটছে, এলাকার লোক মাফ করে দিচ্ছে যে আর এই ভুল করিস না, এটা আবারও করলো, যাতে গিয়ে সুষ্ঠু বিচার হয়, ভালো বিচার হয়, এলাকার মানুষ যদি নিরাপদে থাকে এইরকম ব্যবসায়ীর হাত থেকে, এটাই আমাদের অনুরোধ। এই বাজারটা অভিযোগ পেয়েছিলাম যে একটা অসুস্থ গরু জবাই করে মাংস আনা হয়েছে টেপির বাজারে রাত 12টা কিংবা 1টা এরকম হবে আনুমানিক সময়। তো যেহেতু অত রাতে আপনার ভেটেরিনারি সার্জনকে পাওয়া সম্ভব ছিল না এবং আপনার রাতের বেলা মোবাইল কোর্ট করাটাও সমীচীন নয়, এই কারণে আমরা বলেছি আমরা ঘটনার সত্যতা সকালবেলা গিয়ে ভেরিফাই করে দেখব। আমরা আজকে এখন এখানে আসলাম আপনার এই গরুকে দেখে, এখন যেহেতু তার গায়ে কোনো চামড়া অবশিষ্ট নাই, বোঝার কোনো উপায় নাই যেটা আসলে লাম্প ডিজিজ ছিল কি ছিল না। আমাদের এখানে সার্জন রয়েছেন, উনিও কিন্তু বলেছেন যে এটা আসলে এখন এভাবে বলাটা অনেকটা পার হয়ে গিয়েছে, এখন বলা যাচ্ছে না। কিন্তু লোকাল জনগণ যারা ছিলেন এখানে গতকাল রাতে তারা বলেছেন যে গরুতে দুর্গন্ধ ছড়াচ্ছিল মাংস, এবং আপনার যিনি দোকানদার ছিলেন, কসাই ছিলেন, উনি নিজেও নাকি স্বীকার করেছেন, সে ভিডিও ফুটেজ আমরা এখানে দেখেছি এবং উনি কিন্তু ওনার অপরাধ গতকাল রাতেই স্বীকার করেছেন, সে ভিডিও আমরা পেয়েছি। যেহেতু উনি ওনার অপরাধ স্বীকার করেছেন তো আমরা ধরে নিচ্ছি ঘটনা হয়তো বা সত্য, কিন্তু যদি গতকালকে রাতের ঘটনা, আমাদের কিন্তু আজকে তার বিরুদ্ধে মোবাইল কোর্ট করার কোনো আইনগত সুযোগ নাই, কিন্তু সুযোগ আমাদের একটা আছে, তাকে মুচলেকা বন্ডে আবদ্ধ করার এবং সে লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে সামনে আর কোনো রকম গরু জবাই কিংবা ব্যবসা পরিচালনা করতে পারবে না। যতদিন পর্যন্ত লাইসেন্স গ্রহণ করবে কিংবা তার প্রচুর সংশোধন করবে ততদিন পর্যন্ত তার ব্যবসা কিন্তু কার্যক্রম বন্ধ থাকবে। সকলকে ধন্যবাদ।